বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো কেরাটিন মনোহাইড্রেট নিয়ে। কেরাটিন মনোহাইড্রেট কি, বা এর উপকারিতা কি আছে, বা এর সাইড এফেক্ট কি আছে, বা কেন ব্যবহার করব আমরা, বা এর কি কারণে ব্যবহার করব, ব্যবহার করলে কি উপকারটা আমাদের হবে, তো এই বিষয়ে আজ বিস্তারিত জানবো। কেরাটিন মনোহাইড্রেট যদি এর উপকারিতার কথা বলি, সর্বপ্রথম যে উপকারটা আপনাকে দেবে সেটা হচ্ছে আপনার শরীরের এনার্জিটা বাড়াবে, আপনার শরীরের পাওয়ারটা বাড়াবে। এবার আপনার শরীরের পাওয়ারটা বাড়ালে কিন্তু আপনার শরীরকে আপনি বেশি বেশি ওয়েট লিফটিংও করতে পারবেন, বা বেশি বেশি ওয়েট নিয়ে ব্যায়ামও করতে পারবেন, জিম করতে পারবেন। এবং তার সাথে যারা অ্যাথলিট বা যারা ফুটবল খেলতে পারেন বা ফুটবল খেলেন বা বিভিন্ন ধরনের দৌড়ান বা এদের খেলাধুলোর মধ্যে আছেন, তো তাদের শরীরের পাওয়ারটা অনেকটা বাড়াবে। এবং তারপরে আপনার শরীরকে যে মাসলগুলো আছে সে মাসলটাকে অনেকটা ফুলিয়ে রাখবে, বা মাসলসের মধ্যে যে ওয়াটারগুলো আছে ওয়াটারটাকে ধরে রাখতে সাহায্য করবে, বা ওয়াটার কনজিউম করে রাখবে আপনার মাসলসে। যার ক্ষেত্রে আপনার মাসলটা অনেক ফোলা ফোলা লাগবে, বা আপনাকে অনেকটা ভারী ভারী দেখতে লাগবে। আপনাকে কেরাটিন মনোহাইড্রেট যদি সাইড এফেক্টের কথা বলি, সর্বপ্রথম যে সাইড এফেক্টটা মানুষ বলে থাকে বা ধারণা করে থাকে যে আপনার কিডনিটাকে অনেকটা প্রবলেম হতে পারে, বা আপনার চুল পড়ে যেতে পারে, এই ধরনের আর কি কেরাটিনের যে সাইড এফেক্ট মানুষ বলে থাকে। কি আসলে কি এর এই সাইড এফেক্টটা আছে কি না? দেখেন, কেরাটিন মনোহাইড্রেট হচ্ছে এমন একটি জিনিস যে আপনি বেশি পরিমাণ এটাকে ব্যবহার করতে পারবেন না, বা বেশি পরিমাণ ব্যবহার করলে এগুলো সাইড এফেক্ট কিন্তু আপনার হতে পারে। তো অবশ্যই আপনি যখন ব্যবহার করবেন লিমিট রেখে ব্যবহার করেন, বা 3 থেকে 7 গ্রামের মতো আপনি ব্যবহার করবেন, বা তার থেকে বেশি আপনি ব্যবহার করবেন না। তার থেকে বেশি ব্যবহার করলে কিন্তু এইসব সাইড এফেক্ট আপনাকে ফিল করতে হবে, বা আপনি এই সাইড এফেক্ট আপনাকে দেখতে হবে। কেরাটিন মনোহাইড্রেট যদি এর ব্যবহারের কথা বলি, কখন ব্যবহার করবেন বা কিভাবে আপনি ব্যবহার করবেন? যখনই আপনি ব্যবহার করবেন, বা আপনি জিম করছেন বা রানিং করছেন বা খেলাধুলো করছেন, তার আগে আপনি ব্যবহার করেন, বা জিম করার পরে আপনি ব্যবহার করতে পারেন। তো কেরাটিন মনোহাইড্রেট সব থেকে ভালো কোনটা হবে? তো বেসিক্যালি কেরাটিন মনোহাইড্রেট নেবেন আপনি, তো কোন কেরাটিনটা নেবেন বা কোনটা আপনার জন্য ভালো? কেরাটিন অনেক ধরনের আছে, বা নন ফ্লেভার আছে বা ফ্লেভারও আছে, তো আপনি কোনটা ব্যবহার করবেন? কেরাটিন যখনই আপনি ব্যবহার করবেন, কোনো জিনিস ফ্লেভার ব্যবহার করা কিন্তু অতটা ঠিক না। যখনই আপনি ব্যবহার করবেন কেরাটিন নন ফ্লেভার ব্যবহার করার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন না। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবেন।